প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যারা ইনস্টা, ফেসবুক, ইউটিউব, টিকটক ব্যবহার করেন আপনাদের জন্য। কেন আপনাদের জন্য এটি বুঝতে হলে আমার স্ক্রিনে যদি লক্ষ্য করেন অবশ্যই বুঝতে পারবেন। গত দুদিন পূর্বে আমাকে একজন ভদ্রলোক একটি এসএমএস পাঠিয়েছেন। সংক্ষিপ্ত আকারে যদি সেই এসএমএসটি আমি আপনাদের জন্য তুলে ধরি, ঠিক এভাবে লিখেছেন: আমার একটি নগ্ন ছবি, তার সাথে আর কিছু ছবি এডিট করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করা হয়েছে। সেটি সরিয়ে দিতে হলে আমাকে এখানে লিঙ্কে ক্লিক করতে হবে। যখন আমি স্বাভাবিকভাবে লিঙ্কে যদি সেখানে ক্লিক করি, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন একটি ইন্টারপেজে নিয়ে যাবে। সেই ইন্টারপেজে আপনাকে লগ ইন করতে বলবে, আপনাকে আপনার আইডি, পাসওয়ার্ড, ইউজার নেম সব কিছু দিতে হবে। তো পরবর্তীতে সেই যে আইডি আপনি এখানে লগ ইন করেছেন, সেই আইডিটি যারা আপনাকে ফিশিং করার চেষ্টা করবে তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। এই ব্যক্তি আমাকে এই এসএমএসটি করেছেন। আমি তার পেজে প্রোফাইলে গিয়ে ঘাটাঘাটি করি, একেবারে দেখতে সে ভদ্রলোক, বয়স্ক একজন মানুষ, তার পক্ষে এসব করা সম্ভব নয়। হতে পারে যারা এই ফিশিং এর কাজ করেছে, এই ভদ্রলোককে এই ফিশিং এর জালে ফাঁসিয়েছে, তার আইডিটি তারা নিয়ন্ত্রণে নিয়েছে, আর ওই আইডি থেকে আমাকে এসএমএস করা হয়েছে। আমি ঘাটাঘাটি করে যত দূর দেখলাম, উনি কখনো এসবের সাথে জড়িত থাকতে পারে না, আর উনি ফেসবুক বিষয়ে এত ধারণাও কিন্তু রাখবে না। পরবর্তীতে আমি ওনার সাথে, যিনি ওনার আইডিটি নিয়ন্ত্রণে নিয়েছে, তার সাথে কথা বলেছি। আপনার যদি এতটুকু জানা থাকে তাহলে আপনি নিজে নিজে আমার এই ছবিটি সরিয়ে দিন। তখন সে বলেছে তাহলে আপনার আইডি পাসওয়ার্ড আমাকে দেন। আমি বললাম, তার সাথে আরো কয়েকটি কথা বললাম, সেখানে আপনারা দেখেছেন একটু দুর্ব্যবহারও করেছি। পরবর্তীতে আমি বলেছি আমি এই কাজের মাস্টার। পরবর্তীতে সে আমাকে আর কোনো রিপ্লাই দেননি। তো আপনারা স্বাভাবিকভাবে যদি এই ধরনের কোনো এসএমএস পেয়ে থাকেন, এসএমএস এর মধ্যে ঠিক এরকম থাকবে: আপনার একটি নগ্ন ছবির সাথে আরেকটি খারাপ ছবি এডিট করে ফেসবুকের মধ্যে পোস্ট হয়েছে। যে ব্যক্তিটি পোস্ট করেছে, এমন এখানে সাগর নামের একজনের নাম উল্লেখ করা হয়েছে, সেটি যদি আপনি দেখতে হয় তাহলে আপনি এখানে গিয়ে লিঙ্কে ক্লিক করেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সেখানে আপনাকে আইডি, পাসওয়ার্ড, জিমেল, আপনার ইউজার নেম এসব খুঁজবে। তো যদি আপনি নিজে সচেতন হয়ে থাকেন, সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে নিতে পারবেন। বিশেষ করে আজকের ভিডিওটি এই জন্য করা, যাদের কাছে এই ধরনের লিঙ্ক এসে থাকে আপনারা এইসব এড়িয়ে যাবেন। যদি আপনার নগ্ন ছবিটি কিরকম সেটি আপনি খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনি আপনার আইডি, পেজ কিংবা আপনার বিভিন্ন ধরনের যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলো হারিয়ে বসবেন। কখনো কখনো দেখা যায় খুবই কাছের মানুষের আইডি হ্যাক হয়েছে, ওই কাছের মানুষের মাধ্যমে আপনার কাছে একটি এসএমএস এসেছে। আপনি তো অন্যজনকে বিশ্বাস না করলেও আপনার কাছের সেই ব্যক্তিকে আপনি বিশ্বাস করবেন। সে কারণে গিয়ে আপনি ওখানে লিঙ্কে ক্লিক করেছেন, আপনি তাকে বিশ্বাস করেছেন, সে তো আমার সাথে কখনো এমন করবে না। সেখানে আপনি আপনার ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, সাথে সাথে যিনি ফিশিং করেছে তার নিয়ন্ত্রণে চলে গেছে। আর সেই নিয়ন্ত্রণে নেওয়ার পরই আপনাকে ফাঁসানোর জন্য কোনো ধরনের রাজনৈতিক একটি পোস্ট দিয়ে দিল। রাজনৈতিক পোস্টটি এমন পর্যায়ে দিয়েছে যে পর্যায়ে আপনাকে প্রশাসনের পক্ষ থেকে গ্রেফতার করতে আসবে। প্রশাসনের পক্ষ থেকে গ্রেফতার করতে আসতে দেরি হলেও কিন্তু যাদের বিপক্ষে আপনার এই পোস্টটি গিয়েছে তারা দলবল নিয়ে আপনাকে ধরার জন্য আসবে। তো এই কারণে আপনার এই যে আইডিটি কন্ট্রোল করা আপনার দায়িত্ব। যদি আপনি যাকে তাকে বিশ্বাস করে সেখানে ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে আপনি হারিয়ে বসবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যারা এই ধরনের কমিউনিকেশন গুলো ব্যবহার করেন সকলে সতর্ক থাকবেন। ফিশিং যারা করে, হ্যাকার যারা করে, তাদের হাত থেকে যদি সতর্ক থাকেন আপনার আইডি রক্ষা করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।